একটা খুবই ডিসেন্ট স্টার্ট করেছেন বিএসসি বানিজ এসেছেন হাইটেল লোকজন রেল রোডে সেখান থেকেই কিন্তু তারা এই ফাইটটা শুরু করবেন অলরেডি রুফটপের উপরে ওঠা নিয়ে বেশ প্রতিযোগিতা চলছিল নাইট মিয়ার তিনি কিন্তু ফিনিশ হয়েছেন এন্ড মিমি আরো একটা কিল নেওয়ার জন্য কিন্তু অপেক্ষা করছেন টেনিসন খানিকটা স্কোপ বের করেছেন নিরো ক্যারেক্টার থ্রো করা হয়েছে ওপাশ থেকে প্লেয়ারটা বের হয়ে আসার চেষ্টা জাম্প আপ করবেন টেনি ওয়ালটা ডিস্ট্রয় করবেন আরো একটা ড্যামেজ করার চেষ্টা ক্রোনো এই যাত্রায় কি পারবেন জাকু এই মুহূর্তে কি বেঁচে থাকতে এন্ড ফাইনালি ডাউনটা বের করেছেন টেনি জাম্পটি করেছেন লম্বা একটি জাম্প করা হবে স্নোফলের দিকে বিএসসি গার্লস যে টিমটা একটু একটু করে গুছিয়ে নিচ্ছে নিজেদেরকে 16টি কিলের কিলফিট যাদের কাছে অলরেডি রয়েছে এই টিমের কাছে এই ম্যাচে এসে সবচেয়ে বেশি কিলস কিন্তু রয়েছে কোনোভাবেই তাদেরকে কিন্তু আর আন্ডার এস্টিমেট করা যাবে না সামনে ভিক্টোরিয়া স্পোর্টসের সোলো প্লেয়ার এই মোমেন্টে টেনিসন তাকে স্পট করেছেন অলরেডি যদি এই মোমেন্টে এই কিলটি টেক ডাউন করা হয় তাহলে কিন্তু ডিক্টেটরদের ফুল লাইন আপটা আমাদের মাঝ থেকে বিদায়টি নিয়ে নিবে 2xd স্টিল 9টি কিলস তাদের কাছে এই মোমেন্টে রয়েছে টেনিসন স্টিল তাকে চেস ডাউন করার চেষ্টা করা হচ্ছে এই মোমেন্টে এন্ড আই থিঙ্ক ভিক্টোরিয়া স্পোর্টস এই জায়গা থেকে তাদের একটি টিমমেটকে হিল করতে সক্ষম হয়েছেন এন্ড ইয়েস মিকিকে দেখা যাবে বিএসসি দের সাইড থেকে এশাকে যদিও নকডাউন করা হয়েছে বাট টেনিসন স্টিল সার্ভাইভিং নকডাউনটি করা হয়েছে ফিনিশটি করা হবে এন্ড আই থিঙ্ক বিএসসি এশাকে এই জায়গা থেকে হিল করে আবারও ম্যাচে যুক্ত করা পসিবল হবে এন্ড বিএসসি এই টিমটা যেভাবে এই ম্যাচে পারফরমেন্স করতেছে তারা যদি আরও কিছু কিল এক্সিকিউট করতে পারে অ্যান্ড দেন অ্যাক্টিভ ওয়ে তাদের কাছে আসে তাহলে আশা করতে পারছি যে এই ম্যাচে তারা চ্যাম্পিয়নস ফরম্যাট ওপেন না করতে পারলেও মোটামুটি অনেকটাই কাছাকাছি তারা চলে যাবেন 80 পয়েন্টের কাছাকাছি যে লোক যেতে পারেন বাট টেনিসন এই মোমেন্টে তার ফুল টিমকে একসাথে নিয়ে এগিয়ে যাচ্ছেন যদি টেনিসনের রিফ্লেক্স যদি বলি তার যখন ভিডিওসগুলো দেখা হয় তার লাইক ফ্রি স্টাইল প্লেয়ার বলেন বা যেভাবে বলেন না কারণ প্রত্যেকটা রোলে সে অনেকটাই পারদর্শী আমরা দেখতে পারি বাট আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছিলাম টিম বিএসসি মানিসকে উইথ 18 এলিমিনেশন 2xd উইথ 12 এলিমিনেশন তাদেরকে দেখা যাচ্ছে এফভিডি উইথ 2 এলিমিনেশন এসটি উইথ সিঙ্গেল এলিমিনেশন ডিটিই বাট বিএসসি ওকে 50 পয়েন্টস তাদের কাছে অলরেডি থাকছে যদি তারা বুয়া পায় এতটুকু পয়েন্টের সাথে তাহলে তাদের কাছে যাবে 62 ওকে স্টিল তাদের আরও 18 পয়েন্টস প্রয়োজন তাহলে এই ম্যাচে কি 13 কিলস বা 35 কিলস বিএসসিরা করতে পারবে কিনা যদিও অনেকটা স্বপ্ন দেখছি আমি বাট মিমিকে এই মোমেন্টে নকডাউনটি করা হয়েছে একদম ফ্রন্ট সাইড থেকে ফ্রন্ট সাইডে রয়েছে প্রবাবলি আমাদের টিম এফভিডিরা এবং এফভিডি ভার্সেস টিম বিএসসি এ ফাইট আমরা এই মোমেন্টে দেখতে পারবো এবং এই পুকিরা কি আজকের দিনে একটি পুকি বুইয়া কি পাবেন কিনা মিমিকে দেখা যাচ্ছে স্নাইপার হাতে ও ভাই ভাই স্নাইপারের যে রিফ্লেক্স ও মাই গড যে সুইচিং ওকে বিএসসি ওকে ব্যাক স্ক্রিন থেকে একটু একটা কথা শুনতে পেরেছি যে বিএসসি অ্যারাউন্ড 70 পয়েন্ট মানে এই ম্যাচে যদি তারা বুয়াটি পায় তাহলে কিন্তু চ্যাম্পিয়নস ফর্মেটটি ওপেন হয়ে যাবে সেই ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশ টপ ওয়ানই নয় তাদের সাথে কিন্তু বিএসসিদেরও পয়েন্ট বুয়া পয়েন্ট আমাদের চ্যাম্পিয়নস ফর্মেটের জন্য অলরেডি কিন্তু এলিজিবল হয়ে গিয়েছে বিএসসি এই মুভমেন্টে মিমিকে দেখা যাচ্ছে যে কিনা স্নাইপার দিয়ে লং রেঞ্জে ব্যাক টু ব্যাক কিছু শর্টস প্রোভাইড করে যাচ্ছেন অনেকক্ষণ ধরে স্ট্রাগলটা করছেন এই জায়গা থেকে একটি সিঙ্গেল লকডাউনটি টেক ডাউন করার জন্য মাইকি এগিয়ে যাবেন শর্ট রেঞ্জে হাতে রয়েছে আই থিঙ্ক AC-18 M519 দেখতে পাচ্ছে এই মোমেন্টে যদিও টেনিসন এই নকডাউনটি হয়ে যাবেন বাট আপার সাইড থেকে মাইকের সাইড থেকে নকডাউনটি করা হবে এবং তার সাথে এফভিডি আর ফায়ার ভোল্চার্স নিয়ে নিয়েছেন বিদায় অনেকক্ষণ ধরে এই ফাইটটি আমরা দেখতে পাচ্ছিলাম অনেক স্ট্রাগল করা হচ্ছিল ভিএসসি দের সাইড থেকে এবং তার সাথে আরও 4টি কিল চলে যাবে বিএসসি দের খাতায় টোটাল 24 পয়েন্ট তাহলে তাদের কাছে আই থিঙ্ক 74 সামথিং পয়েন্ট আছে অশ্মি আপু এই পুকি লাইন আপটা কি আজকের দিনে চমকে দিবে কিনা আমাদের সবাইকে নো আসলে চমকে দেবে কিনা বিএসসি বানিজের কিন্তু বেশ ভালো একটা কিলফিডের ফ্লো চলছে এই ম্যাচে আশা করছি 2xটির সাথে তারাও এই ম্যাচে তাদের চ্যাম্পিয়ন ব্রাশ অ্যাক্টিভ করে ফেলতে পারবে লাস্ট ব্যাটে কমপ্লিট করবেন বিএসসি বানিজ এগিয়ে যাচ্ছেন এবার তাদের ফাইটটা হবে বাংলা ইউনিটিদের সাথে দেখা যাক মুহূর্তের মধ্যেই কি ফিনিশ হয়ে যায় কিনা দলটি যেহেতু 3জন প্লেয়ার রয়েছেন এই জায়গায় বোল্ট মেকারের ব্যবহার করা হয়েছে ওপাশ থেকে থ্রোয়েবল বিনিময় করা হচ্ছে দুপাশ থেকেই কিন্তু ইকুয়ালি থ্রোয়েবলটা বিনিময় করছেন অ্যান্ড ড্যামেজ তো আসছে ইনিশিয়ালি টেনিসন আবারও কি এন্ট্রিটা নেবেন সেটা নিয়েই ভাবছেন পাথরের উপর দিয়ে কিন্তু একটা স্টেটমেন্ট ফাইট দেওয়ার চেষ্টা ক্রোনোর ইউজ করা হয়েছে অ্যান্ড ইদানিং দেখতে পাচ্ছিলাম ক্রোনোর মেটাটা আবার ব্যাক করছে কিছু কিছু টুর্নামেন্টে ক্রুশাল মোমেন্টে ক্রোনো খুবই হেল্প আউট করছে প্লেয়ারগুলোর এবং উইনচেস্টার জাম্পিং শট অ্যান্ড উইনচেস্টারের সাথে টেনি একটা চমৎকার ফাইট পারফরমেন্স কিন্তু দেখিয়ে দিচ্ছেন মাইকি যদিও ডাউন হয়েছেন তবে আই হোপ সো তাকে আবারও রেস্কিউ করা যাবে এন্ড এই জায়গায় ডাবল ডিজিট কনফার্ম করেছেন আমাদের মিমি 21
তো মিমির আড়ালে আসলে মিমি খেলছে নাকি অন্য কেউ খেলছে আমার না এখন সত্যি ডাউট হচ্ছে। আর যাই হোক আমি আসলে সিরিয়াসলি কিছু বলি নাই গাইস, আপনারা আবার আমাকে পচায়েন না যে আপনি কেন এটা বললেন। বাট বিএসসি বানিশ টপ নচ একটা পারফরমেন্স করছে, এন্ড অলসো আমি তাদেরকে শুরু থেকেই বলছিলাম যে তারা কিন্তু তাদের কনসিস্টেন্সি বজায় রাখার চেষ্টা করছে। ফাইনালি বাংলা ইউনিটি says টাটা বাই বাই ফ্রম দিস ফিফথ ম্যাচ, এন্ড এই জায়গাটা থেকে কিন্তু 28 ফ্রিকিং এলিমিনেশন তাদের কাছে। ভাই এই ম্যাচে বুইয়া না নিলেও আমার কোনো আফসোস নাই, কারণ তারা চ্যাম্পিয়ন রাশ কিন্তু অ্যাক্টিভ করে ফেলবে আশা করা যাচ্ছে। অবশেষে আমার কথা কি মিলেই গেল? আমি বলছিলাম যে হয়তো স্বপ্ন দেখছি আমি 30 বা 35 পয়েন্ট কিলস তাদের কাছে যাবে, বাট এই ম্যাচে বুয়া পেলে বিএসসি বলতে হবে যে কাজটা শুধুমাত্র কাজ সিজেরা, তারা কিন্তু দোয়াও দিতে পারে। 2xd নিয়েছেন বিদায় #4-এ। বিএসসি ভার্সেস টিম ডিক্টেটোরিয়াল স্পোর্টস ভার্সেস টিম আরডিএক্স, লাস্ট 3টি দলের ফাইট দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে। ডিক্টেটোরিয়াল স্পোর্টস যারা কিনা শুরুতেই অনেক ভালো পারফর্ম করেছেন, বাট এই মুভমেন্টে বিদায়টি নিতে হবে। আরডিএক্স তাদেরকে আমরা এই মুভমেন্টে দেখতে পারবো। আপার গ্রাউন্ডে রয়েছেন টিম বিএসসি 3v4 ফাইট সিনারিও, যদিও আরডিএক্স এর টিম প্লেয়ারকে নকডাউন করা হয়েছে। টেনিসন শর্ট রেঞ্জে এগিয়ে যাবেন, আর ওটি নকডাউন করা হবে টেনিসনের সাইড থেকে। টেকডাউনটি করা হচ্ছে আপার গ্রাউন্ড থেকে। মিমি তার স্নাইপারে চাকরি করবেন কিনা এসে দেখা যাবে। টেনিসন আবার একটা নকডাউন এসে এই জায়গা থেকে এনশিওর করে নিয়েছেন। বিএসসি লাস্ট শট, মিমি কানেক্টেড। ফিফথ ম্যাচ, বুইয়া 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 ফ্রম দি সাইড অফ টিম বিএসসি গার্লস। অবশেষে কাঙ্ক্ষিত বুয়াটি পেয়েছেন তারা। 35+ পয়েন্ট কিল পয়েন্ট পেয়েছেন শুধুমাত্র বুয়া ছাড়া। একটি সিঙ্গেল ম্যাচে 47 পয়েন্ট অলমোস্ট। ও মাই গড, ও মাই ফ্রিকিং গড। বিএসসি বানিস কি করলেন আপনারা? ইতিহাস তো লিখে দিয়েছেন। মিমি স্নাইপার হাতে যখন মিমি, তখন বলতে গেলে পুরাই একদম মাখন। অ্যান্ড ও এই ম্যাচে টেনিসন, মিমি, ঈশা এবং মিকি পুরো টিম একসাথে যেভাবে তাদের ফরমেশন ছিল, তাদের কোঅর্ডিনেশন ছিল, সবকিছু মিলিয়ে বাংলার এই বাঘিনীর সাথে একটি বাঘ ছিল, তো বাঘ এবং বাঘিনী একসাথে মিলে এই ম্যাচে বিএটি পেয়েছেন। এবং অবশেষে বিএসসি আই থিঙ্ক তাদের চ্যাম্পিয়ন্স ফর্মেটটি ওপেন করলেন। পরবর্তী ম্যাচে শুধুমাত্র বাংলাদেশ টপ 1-ই নয়, তাদের সাথে কিন্তু লড়াই করবে বিএসসি বানিসরা এবং অন্য কোনো টিমেরও কি চ্যাম্পিয়ন্স ফর্মেট এই ম্যাচে ওপেন হয়েছে কিনা তাও আমরা দেখার চেষ্টা করবো। বাট অশ্মি আপু ফাইনালি একটি বুয়া পেয়েছে বিএসসি বানিসরা, এবং যাদের কিনা আমি প্রেডিকশন করেছিলাম সেকেন্ড ম্যাচে অ্যান্ড পঞ্চম নম্বর ম্যাচে এসে তারা সেই কাজটি করে দেখিয়েছে। অবভিয়াসলি সেই কাজটা করে দেখাবে, কারণ পেশেন্স নিয়ে তারা অপেক্ষা করেছিলেন যে কখন আসলে ফিনিশিংটা আনবেন, কখন এন্ডিংটা আনবেন। একটা ভালো এন্ডিং এর জন্য তারাও কিন্তু অপেক্ষা করেছিলেন। বাট গাইস